শাসক দলের দখলদারি রাজনীতি করতে গিয়ে সাধারণ মানুষের জনজীবন ওষ্ঠাগত। আমরা দেখতে পাচ্ছি বারাসাতে 7,000 টোটো চলে, তার মধ্যে 3,300 কোড লাগানো আছে, অর্থাৎ QR কোড। এর ফলে কিন্তু দেখা যাচ্ছে দখলদারি রাজনীতি। এক পক্ষ QR কোড দিচ্ছে, অন্য পক্ষ দিতে পারছে না, কিন্তু টোটো কিন্তু রাস্তায় চলছে। এই নিয়ে কিন্তু একাধিকবার প্রশাসন বসেছে, কিন্তু তিমিরে ছিল সেই তিমিরে আছে, অর্থাৎ যানজট কিন্তু লেগে আছে। এটা তো লাগাতার একটা কন্টিনিউয়াস প্রসেস। আমরা বসে আবার সহমতের ভিত্তিতে যে কোথায় আমাদের এই ডিস্টারবেন্সটা হচ্ছে, কোথায় খামতি রয়ে গেল, সেটা আমরা বসে আবার নতুন করে যাতে এই টোটোর দৌরাত্ম্য এবং তার সঙ্গে সঙ্গে যে বারাসাতের জ্যামজট সেগুলো যাতে কন্ট্রোল করা যায়, আবার একটা ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন এবং বারাসাত পৌরসভা বসবে। যানজট হচ্ছে জাতীয় সড়ক থেকে শুরু করে কৃষ্ণনগর রোড সম্পূর্ণ যানজটে ভর্তি। এর ফলে দেখা যাচ্ছে শাসক দলের গোষ্ঠী কোন্দলেই এই যানজট। কেননা যারা নাকি এই টোটো চালাচ্ছে, টোটো চালক, তাদের কিন্তু সবাইকে QR কোড দিতে পারছে না। তার ফলে কিন্তু তারা QR কোড ছাড়াই রাস্তায় টোটো নামাচ্ছে, এবং কারা এই দখলদারি নেবে নিজেদের মধ্যে মাঝে মাঝে হয় গণ্ডগোল। নিয়ন্ত্রণ করতে হবে জেলা সদর শহরে, তখন শাসক দলের নেতারা নেমে পড়েন এবং এই নামতে গিয়ে পারদ ওঠানামা করে টাকার। যে টাকা বেশি দিতে পেরেছে নেতাদের, তারা QR কোড নাকি আপনার যা বলছেন সেটা পেয়েছে। বারাসাতে চলার অনুমতি শাসক দলের, আর যারা নেতাদের তোষণ করতে পারেননি, টাকা কম দিয়েছেন, তাদের কপালে এটা জোটেনি। অন্য রাজনৈতিক আদর্শগত কোনো লড়াই নেই, এদের মধ্যে দ্বন্দ্ব নেই। লড়াইটা হচ্ছে টাকার থলির লড়াই। প্রশাসন কবে আগিয়ে এসে এই ধরনের যে টোটোগুলো আছে, অবৈধ টোটো, সেগুলো নিয়ন্ত্রণ করতে পারে? আমার শহর বারাসাত থেকে ভক্তি দে, কলকাতা টিভি।